নমস্কার, আপনারা দেখছেন এডুটেক তন্ময় চ্যানেল। ভোট কর্মীদের জন্য প্রশিক্ষণ। প্রথম ভোট শুরু থেকে শেষ ভোট পর্যন্ত সকাল 7টা থেকে বিকাল 6টা পর্যন্ত সেকেন্ড পোলিং অফিসার কিভাবে কাজ করবেন এই নিয়ে হচ্ছে আজকের ভিডিও। সেকেন্ড পোলিং অফিসার এই উপকরণগুলো নিয়ে বসবেন: ফর্ম 17A ভোটার রেজিস্টার, ভোটার স্লিপ, অমোচনীয় কালি, কাপ ও কাঠি, স্ট্যাম্প প্যাড ও কালি এবং এক টুকরো কাপড়, নীল অথবা কালো কালির কলম এবং ডাস্টবিন। ফার্স্ট পোলিং অফিসারের কাছ থেকে শনাক্ত হওয়ার পর ভোটার সেকেন্ড পোলিং অফিসারের কাছে যাবেন। ভোটারের কাছ থেকে স্লিপ নেবেন এবং এপিক ইত্যাদি পরিচয়পত্র দেখে 17A রেজিস্টারে এন্ট্রি করবেন। 17A রেজিস্টার বা ভোটার রেজিস্টারের প্রথম কলামে রানিং সিরিয়াল নাম্বার 1, 2, 3, 4 ইত্যাদি লেখা থাকবে। দ্বিতীয় কলামে ভোটারের ভোটার তালিকার সিরিয়াল নম্বর লিখবেন। তৃতীয় কলামে তিনি এপিক দিয়ে ভোট দিলে ইপি লিখুন। এছাড়া তিনি যদি কমিশন নির্দেশিত অন্যান্য কোনো ডকুমেন্ট দেখিয়ে ভোট দিতে আসেন তাহলে সেই সচিত্র পরিচয়পত্রটি ও তার শেষ 4টি সংখ্যা লিখুন। চতুর্থ কলামে তার পূর্ণ স্বাক্ষর বা টিপসই সংগ্রহ করুন। চতুর্থ কলামে ভোটারের টিপসই বা পূর্ণ স্বাক্ষর নেওয়ার সময় রেজিস্টার তার দিকে ঘোরানোর দরকার নেই। টিপসই লাগানোর পরে প্রদত্ত কাপড় দিয়ে আঙ্গুল মুছতে বলুন, যাতে ভোট দেওয়ার সময় মেশিনে দাগ না লেগে যায়। ভোটারের কাছ থেকে নেওয়া স্লিপটি ডাস্টবিনে ফেলে দিন। মনে রাখবেন, ফটো ভোটার স্লিপ কিন্তু তার কোনো আইডেন্টিটি ডকুমেন্ট নয়। ভোটার যদি ফটো ভোটার স্লিপ নিয়ে আসেন তাকে এপিক বা অন্যান্য ডকুমেন্টের যে কোনো একটি দেখাতেই হবে। ফটো ভোটার স্লিপটি ভোটার তালিকায় তার সিরিয়াল নাম্বার খুঁজে বের করতে সাহায্য করে মাত্র। এখন আপনাদের ফর্ম 17A অর্থাৎ রেজিস্টার অফ ভোটার দেখাচ্ছি। ভোট শুরু হওয়ার আগে লাল কালিতে লিখতে হবে, টোটাল ইন দ্য কন্ট্রোল ইউনিট ইজ চেকড অ্যান্ড ফাউন্ড টু বি 0। তারপর প্রথম কলামে রানিং সিরিয়াল নাম্বার 1, 2, 3, 4 এইভাবে লেখা থাকবে। দ্বিতীয় কলামে ভোটারের ভোটার লিস্টের সিরিয়াল নাম্বার লেখা হলো তার স্লিপ দেখে। এপিক দিয়ে ভোট দিতে এলে তৃতীয় কলামে ক্যাপিটাল লেটারে ইপি লেখা হলো। চতুর্থ কলামে ওই ভোটারের টিপসই বা ফুল সিগনেচার নেওয়া হলো। চেষ্টা করবেন সব ভোটারের টিপসই লাগাতে, কারণ সিগনেচার করাতে সময় লাগে, টিপসই তাড়াতাড়ি হয়ে যায়। এপিক ছাড়া অন্য ডকুমেন্ট যেমন আধার দিয়ে কেউ ভোট দিতে এলে তৃতীয় কলামে আধার লেখে আধারের শেষ 4টি নম্বর লেখা হলো। এএসডি ভোটারের ক্ষেত্রে 5 নম্বর কলামে রিমার্কসের ঘরে এএসডি লেখা হলো। কোনো ভোটার টিপসই বা সিগনেচার করার পর যদি ভোট দিতে অনিচ্ছা প্রকাশ করে তাহলে 5 নম্বর রিমার্কসের কলামে লিখতে হবে রিফিউজ টু ভোট এবং প্রিজাইডিং অফিসার সিগনেচার করবেন তার পাশে। কেউ ভোটদান কক্ষে যাওয়ার আগে রাজনৈতিক দলের স্লোগান দিলে বা আমি অমুককে ভোট দিব ইত্যাদি বলে নিয়ম ভঙ্গ করলে প্রিজাইডিং অফিসার তাকে ভোট দিতে দিবেন না এবং ভোটদান কক্ষ থেকে বের করে দিবেন। এবং 5 নম্বর কলামে নট অ্যালাউড টু ভোট, ভোটিং প্রসিডিউর ভায়োলেটেড এই লেখে প্রিজাইডিং অফিসার সিগনেচার করবেন। ভোট কর্মীদের কেউ ইলেকশন ডিউটি সার্টিফিকেট নিয়ে ভোট দিলে 2 নম্বর কলামে তার ইডিসি ফর্ম 12B থেকে সিরিয়াল নাম্বার অবলিক পার্ট নাম্বার অবলিক অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নাম্বার এই ফরম্যাটে লেখে এবং 5 নম্বর রিমার্কসের কলামে লিখতে হবে ইডিসি ফর্ম 12B প্রিজাইডিং অফিসার নির্দিষ্ট খামে ভরে রাখবেন। ভোট দান শেষ হলে রেজিস্টারের লাস্ট ভোটারের এন্ট্রির তলায় লাল কালি দিয়ে দাগ টানবেন। তার নিচে লিখতে হবে দ্য লাস্ট সিরিয়াল নাম্বার অফ 17A রেজিস্টার ইজ, লাস্ট সিরিয়াল নাম্বার যেটা থাকবে এক্ষেত্রে 670 লেখা হলো। এবং টাইম অফ ক্লোজ অফ পোল, এখানে ভোট শেষ হওয়ার সময়টা লিখতে হবে। কন্ট্রোল ইউনিট ক্লোজ বাটনটি টিপার সময় যে সময়টা দেখাবে সেটি এখানে লিখতে হবে। তারপর উপস্থিত পোলিং এজেন্টরা সই করবেন, প্রিজাইডিং অফিসার সই করে ডিস্টিংগুইশিং মার্ক দিবেন। 17A পুরো প্রক্রিয়াটি বোঝালাম। 17A-তে টিপসই নেওয়ার পর ভোটারকে অমোচনীয় কালি লাগাতে হবে। দেখুন কালি লাগানোর পদ্ধতিটি। দ্বিতীয় পোলিং অফিসার
ভোটারের বাঁ হাতের তর্জনী পরীক্ষা করে দেখে নেবেন সেখানে আগে থেকে কোনো কালির দাগ কাটা নেই। সেটি তৈলাক্ত থাকলে তার কাছে থাকা কোনো কাপড় বা ডাস্টার দিয়ে সেটি ভালো করে মুছে নেবেন। তারপর তার কাছে থাকা অমোচনীয় কালি দিয়ে বাঁ হাতের তর্জনীতে নখের ডগা থেকে প্রথম হাড়ের জড় বা জয়েন্ট পর্যন্ত দাগ টানবেন। ভোটারের বাঁ হাতের তর্জনী না থাকলে বাঁ হাতের তর্জনী থেকে শুরু করে ওই হাতের অন্য আঙ্গুলে কালি লাগাবেন। যদি ভোটারের কোনো বাঁ হাত না থাকে তাহলে তার ডান হাতের তর্জনী থেকে শুরু করে ডান হাতের যে কোনো আঙ্গুলে কালি লাগাতে হবে। যদি ভোটারের কোনো হাতই না থাকে তাহলে তার হাতের যে কোনো শেষ প্রান্তে কালি লাগাতে হবে। তৃতীয় পোলিং অফিসারের কাজ শুধু ব্যালট ইস্যু করা, তাই এই অমোচনীয় কালি লাগানোর কাজটি যদি তৃতীয় পোলিং অফিসারকে দেওয়া যায় তাহলে ভোটদান প্রক্রিয়াটি তাড়াতাড়ি চলবে। এর পরের কাজ হচ্ছে ভোটার স্লিপ ইস্যু করা। পর্যাপ্ত ভোটার স্লিপ সম্বলিত একটি বুকলেট আপনাকে ডিসি থেকে দেওয়া হবে। সেখান থেকে স্লিপ ছিঁড়ে নিতে হবে। একজন ভোটারের 17A পূরণ করা এবং তার বাঁ হাতের তর্জনীতে অমোচনীয় কালি লাগানোর পরে দ্বিতীয় পোলিং অফিসার তাকে ভোটার স্লিপ দেবেন এবং ভোটারকে তৃতীয় পোলিং অফিসারের কাছে যেতে বলবেন। এই দেখুন ভোটার স্লিপ। ভোটার স্লিপের এই নীল কালির অংশগুলো আপনি ভোটের আগের দিনই ফিল আপ করে রাখতে পারবেন। শুধু ভোট চলাকালীন সেই ভোটারের ভোটার লিস্টের সিরিয়াল নাম্বারটা বসাবেন। তাহলে দ্বিতীয় পোলিং অফিসারের সামগ্রিক কাজটি আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো থাকবেন। ধন্যবাদ।